আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি সেই জায়গাটি হলো নীলক্ষা ইউনিয়নের রায়পুরা থানাধীন আমিরাবাদ গ্রামের কান্দাপাড়া এলাকা। আসলে মেঘনা নদীর পাড়ে এত সুন্দর ছায়া নবীর গ্রাম হয় যা বাবা অতীত না দেখলে কেউ বিশ্বাস করবেন না। দেখার মতো একটি গ্রাম। মেঘনা নদী দাঁড়িয়ে গেছে উঠছে। আর মেঘনা নদীর কথা বলতে গেলে দেখার মতো একটি নদী এখন বর্ষাকাল, এই জন্য আপনারা দেখাতে পারতেছি না। নদীর ধারে চিকচিক বালিকণা বালিরাশি, যা খুবই সুন্দর লাগে। খালি পায়ে হাঁটলে নরম নরম তুলতুলে লাগে, হাঁটতে খুবই ভালো লাগে, খুবই আনন্দ। বিকালবেলায় মেঘনা নদীর পাড়ে এসে বসা, মেঘনা নদীর পাড়ে গোসল করা সবই আনন্দ কাজ। বিকালবেলায় মেঘনা নদীর পাড়ে বসে দক্ষিণা হাওয়ায় বাতাস খেলেই মন মস্তিষ্ক সবই ফুরফুরে হয়ে যায় এবং খুবই ভালো লাগে। এবং মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়। মনের ভিতরে যে চাপা কষ্টগুলি আছে সেগুলো সরে যায়। এই জন্য কবি বলছেন, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলানু বিরহে সংকটে, কত আনন্দ বেদনায় মিলানু বিরহে সংকটে। প্রিয় বন্ধুরা, মেঘনা নদীর ধারে হাঁটা একটা আনন্দের বিষয়। মেঘনা নদী এমন একটা নদী যে এটা যারা গোসল করা আর মেঘনা নদীর পাড়ের মানুষগুলো নদীর সাথে একটি গভীর সম্পর্ক হয়ে যায়। যেমন নদী এবং নারী একজনের সাথে একজনের কথা বলতেছে, থই থই পানি সব মিলিয়েই এলাকার পরিবেশটা খুবই সুন্দর।